অপু আমার গুড লাক শাকিব উপর অজানা কাহিনী ঢালিউডের সবচেয়ে আলোচিত জুটি শাকিব খান আর অপু বিশ্বাসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এবং আমি মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি। দাবি করেছেন শাকিব নাকি বলেছেন অপু আমার গুড লাক। আজকের ভিডিওতে আমরা জানাবো তাদের সম্পর্কের পুরো ইতিহাস। সবচেয়ে ভালো অ্যাক্ট্রেস আমার মতে, আর তো সুন্দর মেয়ে আমার চোখে। আমার কাছে যেটা ফিল হয়েছে, গোপন বিয়ে থেকে বিচ্ছেদ পর্যন্ত সব অজানা তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক শেয়ার করতে ভুলবেন না। চলুন প্রথমে জেনে নিই তাদের সম্পর্কের শুরুটা কেমন ছিল। অপু বিশ্বাস 2008 সালে 18 এপ্রিল শাকিব খানকে বিয়ে করেন গোপনে, কিন্তু এই বিয়ের কথা বহু বছর গোপন রেখেছিলেন। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও 2017 সালে সন্তান আবরাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশে নিয়ে আসেন অভিনেত্রী। চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবেসে বিয়ে করেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। To get something, there is something pay, baby. এরপর তোমাকে ওর সাথে দেখলে একেবারে খুন করে ফেলবো। সব থেকে মজার বিষয় হলো 2017 সালের 10 এপ্রিল অপু বিশ্বাস টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে ছেলেকে কোলে নিয়ে প্রকাশ করে নিজের বিয়ের খবর। এখন শুনুন বিয়ের দিনের এক মজার কাহিনী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন বিয়ের দিন তিনি মূলত পার্লারে যাওয়ার কথা বলে গুলশানের শাকিব খানের 5 তলার বাসায় গিয়েছিলেন। সেদিন শাকিবের ফুফাতো ভাইয়ের মেয়ের জন্মদিন থাকায় পরিবারের প্রায় সব সদস্যই দাওয়াত খেতে গিয়েছিলেন। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো তাদের বিয়ের পোশাক তারা কোথায় লুকিয়ে রেখেছিলেন জানেন? শাকিব খানের বাসায়। সেদিন স্মৃতিচারণ করতে গিয়ে অপু বিশ্বাস বললেন, আমার বিয়ের লেহেঙ্গাটা খাটের নিচেই লুকানো ছিল, আর আমার যে অর্নামেন্টস বা গহনা ছিল সেগুলো শাকিবের পোশাক রাখার একটি ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। তার পক্ষ থেকে ছিলেন মনিরুজ্জামান, তার চাচাতো ভাই, আর এই আমাদের কয়েকজনের সম্মিলিত ভাবে আমাদের আসলে বিয়েটা হয়। এমনি সেই বিয়ে খুব বেশি জাঁকজমক ছিল না। এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল কত ভরি গহনা পরেছিলেন, উত্তরেও অপু মুচকি হেসে বলেন, কত ভরি সেটা বলা কি খুব দরকার? গোপনে বিয়ে করেছিলাম তো, সুতরাং যতটা পারার কথা ছিল ততটা করিনি। খুব সিমছাম ভাবে বিয়েটা হয়েছিল আমাদের। এবং আমি মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি। গুলশানেরই একটা রাইট, এবং আমার মনে হচ্ছিল যে হ্যাঁ আমি বিয়ের পর তাদের জীবনে আসে সবচেয়ে বড় খুশির খবর, সন্তান। বিয়ের পর 27 সেপ্টেম্বর 2016 সালে কলকাতায় তাদের রাজপুত্র আবরাম খান জয়ের জন্মগ্রহণ হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে সন্তান প্রকাশে আনার কিছুদিনের মধ্যে তাদের সম্পর্কে ভাঙন শুরু হয়। এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয়, যা কিছু হয়, সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে দেন, সেটা দুদিন আগে বা দুদিন পরে। সেজন্য আমি কিন্তু কখনোই খুব একটা প্রতিবাদও করি না, খুব একটা কাছেও আসি না। আমি জানি যে দুদিন পর তো সবকিছু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, সব তো সামনেই চলে আসবে। একই বছরের 22 নভেম্বর শাকিব খান তালাকের আবেদন করেন, যা কার্যকর হয় 2018 সালের 22 ফেব্রুয়ারি। এখন আসি সেই ভাইরাল উক্তির প্রসঙ্গে, অপু আমার গুড লাক। যদিও এই নির্দিষ্ট শব্দে শাকিব খানের কোনো নিশ্চিত বক্তব্য এখনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি, তবে অপু বিশ্বাস নিজেই বিভিন্ন সময় শাকিব খানকে এই ইতিবাচক মন্তব্য করেছেন। তাই ক্যারিয়ারে শাকিব খানের অবদানের কথা একাধিকবার স্বীকার করেছেন। তাই দর্শকদের বলবো, ভাইরাল কোনো ক্লিপ দেখে সেটার মূল উৎস যাচাই করে নেবেন। তবে শোনা গিয়েছে ঘনিষ্ঠ মহলে নাকি শাকিব, যেটা মনে হয় সেই রহস্যটা হচ্ছে সেই ভালোবাসার কাছে সত্যি আমি অনেক কৃতজ্ঞ। এই ভালোবাসার দাম শুধু ভালোবাসা। এখন স্বীকারই করেছেন অপু বিশ্বাস নাকি তার গুড লাক ছিল। অপু বিশ্বাস সেই সময় ছিল যেন তার ক্যারিয়ারটা এতদূর এসেছে, নাহলে অনেক আগে ক্যারিয়ার ভেঙেছিল। কারণ অপু বিশ্বাস একটি পরিণত নারী, সে সবসময় চেয়েছে শাকিব খান উপরে উঠুক এবং জীবনের সব থেকে উচ্চ পর্যায়ে চলে যাক। তো বন্ধুরা, এই ছিল শাকিব খান এবং অপু বিশ্বাসের সম্পর্কে সত্যিকারের কাহিনী। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে ঢালিউডের আরো আপডেট পেতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।